হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা রবি সিম ব্যবহার করি, তো রবি সিমে হঠাৎ আমাদের ব্যালেন্স ফুরিয়ে গেলে মানে টাকা শেষ হয়ে গেলে কিভাবে আমরা ইমার্জেন্সি ব্যালেন্সটা নিয়ে আসতে পারি। তো রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স আনার জন্য আমরা ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে আসার পর এখানে স্টার 8 হ্যাশ ডায়াল করব রবি সিমে। স্টার 8 হ্যাশ ডায়াল করে দিলাম রবি সিমে। ডায়াল করে দেওয়ার পর এখানে আমাদেরকে কি আসে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। অনেকের আসে না, না আসার কারণ কি আমি ভিডিওতে বলবো বা দেখাবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে আছে সরি জটফট লোন সার্ভিস ইজ নট অ্যাপ্লিকেবল টু ইউ ইউ উইল বি নোটিফাইড ওয়ান্স ইউ আর এলিজিবল, মানে এখানে বলছে আপনি এই ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য এলিজিবল নয়। তো কি ঠিক আছে? তো আরেকটা সিমে আমি যদি আরেকটা রবি সিমে দেখাই, মানে আরেকটা ফোন দিয়ে আরেকটা সিমে দেখাই, তাহলে কি আসে দেখুন। তো এই সিম দিয়ে আমি ডায়াল করে দেবো, ডায়াল ফেটে চলে যাব। ডায়াল ফেটে আসার পর আমি এই সিমে ডায়াল করে দিব স্টার 8 হ্যাশ স্টার 8 হ্যাশ ও সেমভাবে, ঠিক আছে, স্টার 8 হ্যাশ ডায়াল করে দিব রবি সিমে। এই যে নিচে রবি সিম ডায়াল করে দিলাম। তো ডায়াল করে দেওয়ার পর এখানে আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েলকাম টু রবি লোন সার্ভিস, ঠিক আছে, জটফট লোন সার্ভিস। তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে 17 টাকা ফি, 2 টাকা 78 পয়সা, ঠিক আছে। তো আমরা যদি এখানে মাই অ্যাপসে দিয়ে আমরা লোনটি আনতে যাই তাহলে কিন্তু আমাদেরকে একটু চেঞ্জ দেখাবে বা আরও বেশি দেখাতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন 17 টাকা ফি, আপনার 2 টাকা 78 টাকা 78 পয়সা ফি, কিন্তু আমাদের এখানে 17 টাকা লোন দিচ্ছে, কিন্তু আগের এটা লোন দেয় না, ঠিক আছে, সেটা কেন? তো এখানে যদি আমরা এক চাপে সেন্ড করে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে লোনটা চলে আসবে, ঠিক আছে। তো এটা দেওয়ার কারণ কি আর আগেরটা দেওয়ার কারণ কি, না দেওয়ার কারণ কি, আমি আগে যে সিমটা দেখালাম সেই সিমটা কিন্তু আমি ব্যবহার করি না, ঠিক আছে, সেটা এখানে আপনার ভরে থাকে। তো শুধু আমি ভিডিও বানানোর জন্য সেই সিমটা লাগিয়েছি, ঠিক আছে, কিন্তু এই জন্য আমাদেরকে লেনদেন করি নাই জোটতে, কিন্তু আমাদেরকে সেখানে ইমার্জেন্সি ব্যালেন্সটা দেয় না। আর এই সিমটা কিন্তু রানিং, এই সিমটা দিয়ে আমি সবসময় কথা বলি, লেনদেন করি, ঠিক আছে, কথা বলি আপনার, এই জন্য কিন্তু আমাদেরকে এখানে ইমার্জেন্সি ব্যালেন্সটা দিয়েছে, ঠিক আছে। তো মূলত যাদের ইমার্জেন্সি ব্যালেন্স দেয় না, এই কারণ এটাই, আমরা অনেকদিন বন্ধ রেখে হঠাৎ করে যদি লাগিয়ে ইমার্জেন্সি ব্যালেন্স আনতে চাই সেটা কিন্তু তারা ইমার্জেন্সি ব্যালেন্সটা দিবে না, ঠিক আছে। তো এটা রানিং সিম, তাই আমাদেরকে ইমার্জেন্সি ব্যালেন্সটা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্সটা নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ।